চিন্তা করছেন যে আল্লাহ আপনাকে মাফ করছে কিনা, আল্লাহ আমারে মাফ করছে কিনা, আমি যদি আজকের দিনে মারা যাই তাহলে জান্নাত পাবো কিনা চিন্তা করেছেন? মৃত্যু কখন আসবে বলতে পারবেন? আমাদের পাইনশাল আমাদের উস্তাদ মাওলানা আব্দুল সত্তার সাহেবের ছেলে, বড় ছেলে ফারুক মারা গেছে, শুনছেন তো সবাই? দেখেন কিভাবে মারা গেল, কত বয়স হয়েছে, আমাদের কত ছোট। এই অসুস্থ হওয়ার পরে কি আবাদত করা যাবে? আপনারা এখন সুস্থ আছেন, অসুস্থ হইলে বুড়া হইলে কি আবাদত করতে পারবেন? দেখেন আর জানাজার নামাজ ওই যে পাইনশাল যেটা নতুন গুরুস্থান সন্ধ্যা আগে আর কি 6টার দিকে শুরু করা হবে আর কি। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও বা জান্নাতের দিকে দৌড়াও। এখানকার মানুষ দৌড়ায় কিসের দিকে? ব্যবসার দিকে। ব্যবসার দিকে দৌড়ান না? আল্লাহ বলছেন এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো না, যে ব্যবসাটা তোমাদেরকে পরকালের আযাব থেকে মুক্তি দেবে। তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে, জান্নাতের দিকে দৌড়াও। আপনি দৌড়ান ব্যবসার দিকে, ব্যবসার দিকে দৌড়ানো অন্যায় না। আপনার জান্নাতের রাস্তা ঠিক রেখে, ক্লিয়ার রেখে আপনার ব্যবসার দিকে দৌড়ান। আপনি দৌড়ান খাতের দিকে, চাষাবাদের জন্য, কিন্তু জুটাও অন্যায় না। কিন্তু নামাজের টাইমটা ঠিক রেখে আল্লাহর ইবাদত করে আপনাকে দৌড়াইতে হবে। যে জান্নাতটা আল্লাহ, জান্নাতের ব্যক্তি হবে আসমান জমিনের চেয়ে অনেক অনেক কোটি 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 গুণ বড়। উইদ্দাতিল মুত্তাকিন, মহান আল্লাহ বলেন এই জান্নাতটা সবাই পাবে না। কারা পাবে? এই জান্নাতটা শুধুমাত্র মুত্তাকিরা পাবে। আপনারা কি বুঝতে পারতেছেন যে জান্নাত কারা পাবে? শুধু মুত্তাকিরা পাবে। ওই লাইন থেকে ওই লাইন পর্যন্ত আমি সহ আমরা কি মুত্তাকি? আমরা এখনো পরের ক্ষতি করি, আমরা এখনো জিনার সাথে জড়িত, আমরা এখনো মিথ্যা কথা বলি, আমরা এখনো বোনকে ঠকাই, আমরা এখনো মানুষকে বোকা বানাই। কি জান্নাত পাবেন? বলেন আল্লাহর রবের ক্ষমার দিকে দৌড়াইতে হবে। যেভাবে প্রতিযোগিতা খেলার ময়দানে দৌড়ায় ফার্স্ট হওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য, আপনাকে সেভাবে দৌড়ান? না দৌড়াইলে আপনার তো আল্লাহ জান্নাত দিবেন না। আর জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি তো ওই ব্যক্তি যে পরের টাকা পয়সা মাইরা দেয় না, জিনা করে না, ব্যভিচার করে না, সুযোগ পেয়ে ভাইকে ঠকায় না, বোনকে ঠকায় না, আইনের মায়ের কাছে পরের সম্পদ দখল করে না। অর্থাৎ আল্লাহ যা করতে বলেছেন তাই করে, আল্লাহ এবং তার রাসূল যা করতে নিষেধ করেছেন তাই করে না, বিরত থাকে, তারাই মুত্তাকি বলা হয়। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মুত্তাকি হতে পেরেছেন? আমরা কি মুত্তাকি হতে পেরেছি? এইখানে যারা বসে আছেন কয়েকজন মানুষ ছাড়া আপনার কাছে অনেক মানুষের টাকা পাবে। আপনি এক বস্তা চাল কিনছিলেন বহু বছর আগে, দাম দেন নাই। দোকান থেকে 1 কেজি তেল কিনছেন, তার টাকা দেন নাই। আপনিও কি মুত্তাকি? হাশরের ময়দানে এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে আদায় করবেন। কি আদায় করবেন? টাকা পয়সা না, হাশরের ময়দানে টাকা পয়সা অসল আপনার কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি নেবেন। নেকি নিয়ে যার কাছ থেকে নিয়েছিলেন তারে দিয়ে দিব। আমার উপস্থিতি মুত্তাকি ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ঘুষ খায় না। আল্লাহর ভয়ে কি? ঘুষ খায় না, আল্লাহর ভয়ে অবৈধ পথে যায় না, সেই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। কিন্তু এখন বর্তমানে এই মসজিদের মধ্যে অনেক মানুষ আছেন যে মাস্তান টাইপের, যে পরের জমি দখল করার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন, বাপের সিগনেচার জাল করে টাকা পয়সা নেন, জানা সত্ত্বেও যে আপনার জমি নাই, তারপরে সেটা বিক্রি করে দেন। এই লোকগুলো কিন্তু মুত্তাকি নয়।
উদ্দাতিল মুত্তাকিন। আর মুত্তাকি না হইলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাতও দেবে না। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই যে মসজিদের মুসল্লিবৃন্দ, তোমরা কি মনে করো আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে যাইবে? এই যে রমজান মাস ছিল, সবাই বলে আল্লাহ জান্নাত দাও। এই যে আজকে যারা মসজিদে এসেছেন, আল্লাহ আমাদের জান্নাত দাও, হাত তুলে দোয়া করবেন এইভাবে।